ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। সেটি হলো, আপনাদের প্রত্যেকেরই আশা করি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ এলআইসি বা মেডিক্লেম পলিসি রয়েছে। আপনাদেরকে অনুরোধ যে আপনারা প্লিজ চেষ্টা করবেন অন টাইম বা ডিউ টাইমে প্রিমিয়ামগুলো জমা করে দেওয়ার জন্য বন্ধু। তার কারণ হচ্ছে, যিনি আপনাদের অ্যাডভাইজার রয়েছেন বা যে কোম্পানিতে আপনার পলিসিটা করা রয়েছে, সেই কোম্পানির বিভিন্ন টিম মেম্বার আপনাদেরকে হয়তো এসএমএস করছেন, ফোন কলস করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেল করছেন। অনেক সময় হয় কি যে এই কন্টিনিউ ফোন, এসএমএস, হোয়াটসঅ্যাপের জন্য আমরা বিরক্ত হয়ে যাই। আমরা ভাবি যে এই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারে বুঝি কাজ নেই। কন্টিনিউ একটা টিম মেম্বার আর ডেডিকেটেড টিম রেখেছেন, যেখান থেকে তার ব্যাক অফিস থেকে বা তিনি নিজে বা যে কোম্পানিতে করা আছে সেখান থেকে কন্টিনিউ ফোন আসছে, এসএমএস আসছে, হোয়াটসঅ্যাপ আসছে। মানে আমরা একদম কি বলবো, যে একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে, তখনও ফোনটা বেজে উঠছে, ডিস্টার্ব হচ্ছে। বুঝতে পারছি, সত্যি তাই। হ্যাঁ, হয়তো ডিস্টার্ব হচ্ছে। এবং বিলিভ করুন, এতবার ফোন করলে, হোয়াটসঅ্যাপ করলে আমি নিজেও বিরক্ত হয়ে যাব। কেন কি, দেখুন, একটা ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম, সেটা হতে পারে এলআইসি পলিসির প্রিমিয়াম, হতে পারে মেডিক্লেমের প্রিমিয়াম, হতে পারে কার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। বিশেষ করে আমি বলবো যে মেডিক্লেমের প্রিমিয়াম, যেখানে কিনা যেদিনকে আপনার রিনিউয়াল ডেট, সেই দিনকে রাত্রি 12টার পরেই সেই পলিসিটা ল্যাপস করে যায়। অর্থাৎ সেই পলিসির কোনো ক্লেম হয়, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেই মেডিক্লেমের ক্লেম কিন্তু তাকে আর দেবেন না যতক্ষণ না সেই পলিসিটা রিনিউ হচ্ছে, তাও একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। তাই তাই যখন এরকম বারবার ফোন আসে তখন বিরক্ত লাগে। বিশ্বাস করুন যে এনাদেরকে বুঝি কি কোনো কাজ নেই। হ্যাঁ, তিনি হয়তো অনেক বেশি বেনিফিট পাবেন, তাই এত বারবার ধরে ফোন করে বিরক্ত করছেন। হ্যাঁ, বারবার ধরে বলছেন যে পলিসিটা চালু করে নিন, স্যার প্রিমিয়ামটা জমা করে দিন না, ম্যাডাম প্রিমিয়ামটা জমা করুন না, আপনার তো ডেট এসে গেছে, ডেটটা পার হয়ে যাচ্ছে, প্লিজ জমা করে দিন। বারবার ধরে তিনি রিকোয়েস্ট করছেন। আর অপরদিকে আমরা যারা পলিসি গ্রাহকরা রয়েছি, তারা বিরক্ত হয়ে যাচ্ছে, কেন বারবার ধরে ফোন করছেন, না কি ইন্টারেস্ট রয়েছে। বিশ্বাস করুন বন্ধু, আমি একটা জিনিস অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করে দিতে চাইব। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, হয়তো হয়তো ও তারা বারবার ধরে ফোন করে বিরক্ত করছেন, সেই কোম্পানির থেকে ফোন আসছে, এ বা যিনি আপনার অ্যাডভাইজার ফ্রেন্ড তিনি ফোন করছেন, বা তার ব্যাক অফিস থেকে ফোন আসছে। আপনি একদম ঠিকই বলেছেন, এই পৃথিবীর প্রতিটা মানুষই তার নিজের স্বার্থের তাগিদে কাজ করেন। হয়তো সেই অ্যাডভাইজার তার নিজের স্বার্থের জন্য আপনাকে ফোন করছেন, হয়তো আপনার পলিসিটা রিনিউ হলে তিনি সেখান থেকে হয়তো কিছু বেনিফিটস পাবেন। একদম ঠিক বলেছেন। কিন্তু বিলিভ করুন বন্ধু, আমার 22 বছরের এক্সপিরিয়েন্সে একটা জিনিস অবশ্যই আমি রিয়ালাইজ করেছি, তিনি যেমন তার উদ্দেশ্যে ফোন করছেন, বাট যদি বাস্তব মানচিত্রে দেখেন যে প্রকৃত দরকার পলিসি গ্রাহকদের, যদি বলেন যে কেন আপনি আবার কেন এই ধরনের কথা বললেন, বিশ্বাস করুন, তিনি যদি, আমি একটা অ্যাজ এ এক্সাম্পল বলছি, তিনি যদি 10টি টাকা বেনিফিট পান বা 5 to 10% একটা বেনিফিট পান, বাকি কিন্তু 95% বেনিফিট আপনার এবং আপনার পরিবারের জন্য লুকিয়ে রয়েছে। বিশ্বাস করুন, হয়তো আপনাদের জিনিসটা শুনতে অবাক লাগছে। কেন কি জানেন, একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের জন্য যদি কোনো গ্রাহক, কোনো পলিসি হোল্ডার পলিসি রিনিউ না করেন বা পলিসি প্রিমিয়াম জমা না করেন, বা তিনি বহুবার বলার পরও নতুন পলিসি না নেন, নতুন প্ল্যানিং না করেন, নতুন প্রোটেকশন কভারেজটা না নেন, বা প্রিমিয়াম জমা করলেন না, পলিসিটা ল্যাপস করে দিলেন,
বিশ্বাস করুন, হয়তো সেই এজেন্ট বন্ধু, আপনার যিনি এজেন্ট বন্ধু, তার হয়তো খারাপ লাগতে পারে যে আমি স্যারকে এতবার ধরে বললাম, ম্যাডামকে এতবার ধরে বললাম, উনি পলিসিটা চালু করলেন না, প্রিমিয়ামটা জমা করলেন না। আমি এতবার বললাম, ওনার এবং ওনার পরিবারের জন্য একটা নতুন প্ল্যানিং সুন্দর করে করে রাখুন, উনি করলেন না। বিশ্বাস করুন, তার অবশ্যই দুঃখ হবে, কিন্তু কি জানেন, দুঃখটা অন্য কারণে, শুধু তার ইনকাম লস হওয়ার জন্য নয়। ইনকাম লস হওয়া তো অবশ্যই একটা পার্ট, কিন্তু সেই ইন্স্যুরেন্স, আপনার সেই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের ক্ষেত্রে তার কাছে অনেক অপশন খোলা রয়েছে। যদি বলেন যে অনেক অপশন কিরকম, অনেক অপশনটা হলো যে তিনি কিন্তু চাইলে আপনি পলিসিটা রিনিউ করলেন না বা প্রিমিয়ামটা জমা করলেন না, মেডিক্লেম পলিসিটাকে ল্যাপস করিয়ে দিলেন বা ইন্স্যুরেন্সের বা এলআইসি পলিসিটাকে ল্যাপস করে দিলেন। ইন্স্যুরেন্সের সেই আপনার এজেন্ট বন্ধুদের উপর রাগ করেই হোক বা ফাইন্যান্সিয়াল কারণেই হোক বা কোম্পানি এতবার ধরে ফোন করছে বিরক্ত বোধ করেই হোক, হয়তো বন্ধ করে দিলেন। তিনি, অর্থাৎ আপনার যে অ্যাডভাইজার বন্ধু, তিনি কিন্তু আরো 10 জনের কাছে পৌঁছে যাবেন, তাদেরকে সে আপনার মতো বোঝাবেন এবং সেই 10 জনের মধ্যে হয়তো 2 জন বা 5 জন তার কথায় সাড়া দেবেন এবং তিনি তার সেই ইনকামের জায়গাটা আবার রিকভার করে নেবেন। কিন্তু ভেবে দেখেছেন, আপনি যে ইন্স্যুরেন্স পলিসিটা রিনিউ করলেন না বা যে পলিসিটা ল্যাপস করে ফেলেন, এলআইসি পলিসিটা বলুন বা মেডিক্লেম পলিসিটা, ভাবুন তো, যদি আপনার কিছু হয় তাহলে আপনার ওই যে ইন্স্যুরেন্সের প্রোটেকশন, অর্থাৎ এলআইসি যে পলিসিটা ছিল, সেই পলিসির ক্লেম ইন্স্যুরেন্স কোম্পানি বা এলআইসি কি আপনার পরিবারের কাছে পৌঁছে দেবে? বিশাল বড় একটা কোশ্চেন মার্ক। আপনি যে মেডিক্লেমটা রিনিউ করলেন না, যে পলিসিটাকে কন্টিনিউ করলেন না, হতে পারে এখন দেখা যাচ্ছে যে ইদানিংকালীন হয়তো ও মেডিক্লেমের এর প্রিমিয়ামটা কন্টিনিউ ও কিছুটা পরিমাণে অল্প বিস্তর বাড়তে থাকছে। কেন কিনা দৈনন্দিন যেভাবে মেডিসিন কস্ট বা নার্সিংহোমের কস্টগুলো বেড়ে চলেছে বা ডক্টরের ফিস বলুন, বিভিন্ন মানে অ্যাজ এ হোল মেডিকেল ইন্ডাস্ট্রির যে খরচগুলো বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মেডিক্লেমের কোম্পানিগুলো তাদের সেই পরিষেবাটা আপনাদের জন্য বজায় রাখার জন্য তাদের কাছে কোনো উপায় নেই প্রিমিয়াম না বাড়ানো ছাড়া। কেন কি জানেন তো, ইন্স্যুরেন্স হচ্ছে একটা পুল ফান্ড, যে পুল ফান্ডে সবাই মিলে আমরা প্রিমিয়াম জমা করি, সেখান থেকে যে পরিবারের লস হয়, ইন্স্যুরেন্স কোম্পানি ওই পুল ফান্ড থেকে টাকাটা নিয়ে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায়, সেই পরিবারকে বিপদের হাত থেকে মুক্ত করে। যে পরিবারের ক্ষেত্রে এই বিপদ এসে পৌঁছে গিয়েছে, একবার সেই পরিবারের ক্ষেত্রে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন যে মেডিক্লেম বলুন, এলআইসি বলুন, এই ইন্স্যুরেন্স পলিসির গুরুত্বটা তার এবং তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল বা আছে, একমাত্র তারাই রিয়ালাইজ করতে পারবেন। তাই প্লিজ আপনার ইন্স্যুরেন্স ফ্রেন্ড বা কোম্পানির উপরে রাগ করে বা ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা থাকলে একটু ম্যানেজ করার চেষ্টা করুন। আপনাদের ইন্স্যুরেন্স পলিসিগুলোকে কন্টিনিউ রাখুন এবং যদি কোনো প্ল্যানিং না করা থাকে, অবশ্যই ইমিডিয়েট বসুন এবং প্ল্যানিং করুন। কেন কিনা উইদাউট ইন্স্যুরেন্স কখনো সমাজ চলতে পারে না। একটা সমাজের যখন একদিকে যখন ধস নামে, সেই পরিবারে যখন ধস নামে, তার যে ফাইন্যান্সিয়াল লস হয়, সেই ফাইন্যান্সিয়াল লসের জায়গাটা একমাত্র অনলি অ্যান্ড ওয়ান ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স, সেই জায়গাটা পূরণ করতে পারে। সেটা লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, মেডিক্লেম হতে পারে, হেলথ ইন্স্যুরেন্স হতে পারে বা এনি টাইপ অফ ইন্স্যুরেন্স হতে পারে। এই ইন্স্যুরেন্সেরই ক্ষমতা রয়েছে একমাত্র সেই জায়গাটা ফুলফিল করার জন্য। কেন ইন্স্যুরেন্সের কনসেপ্টে হচ্ছে যে আপনার কি দরকার সেই জায়গাটা আপনি আগে ক্রিয়েট করে ফেললেন এবং ক্রিয়েট করার পরে আপনি অল্প অল্প করে তার প্রিমিয়াম বা ইনস্টলমেন্ট বা ইএমআই দেওয়া শুরু করলেন। কেন কি আপনাকে যে প্রপার্টি বা যে ফান্ডটা আপনার দরকার যে ক্রিয়েট করলেন, তার জন্য আপনাকে পুরো ফান্ডটা একসঙ্গে নিবেশ করতে হচ্ছে না বা ইনভেস্ট করতে হচ্ছে না। আদার্স যে কোনো ইনস্ট্রুমেন্টে আপনি যদি চান, আপনাকে পুরো ফান্ডটা ইমিডিয়েট ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করতে হবে বা আপনাকে সিকিউর ভাবে রাখতে হবে, ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক বা যে কোনো জায়গায় হোক। যদি আপনার একটা 1 কোটি টাকা ফান্ডের দরকার, আপনাকে 1 কোটি টাকা জমা করলে তবেই গিয়ে আপনাকে ব্যাংক বা পোস্ট অফিস আপনাকে 1 কোটি টাকাটা সার্টিফিকেট দেবে বা
50 লাখ টাকার দরকার তাহলে 50 লাখ টাকার সার্টিফিকেট দেবে, কিন্তু আপনাকে সেই পরিমাণ সমপরিমাণ অর্থ সেই ব্যাংক বা পোস্ট অফিসে ডিপোজিট করতে হবে। বাট হয়রাস যদি আজকে আপনি একটা 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি নেন আপনার এবং আপনার পরিবারের জন্য, তাহলে আপনাকে কিন্তু 1 কোটি টাকা জমা করতে হবে না বন্ধু। আপনাকে সামান্য, অর্থাৎ 1 to 5% ভ্যারি করবে আপনি কি ধরনের প্রোডাক্ট চুজ করছেন তার উপরে, সেই সামান্য পরিমাণ প্রিমিয়াম পে করে বা অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার পরিবারের জন্য ওই 1 year যে সার্টিফিকেটটা ইনস্ট্যান্ট তুলে দিতে পারেন পরিবারের হাতে। আপনি নিজে রিটায়ারমেন্টের সময় সেই ফান্ডটা এনজয় করতে পারেন, আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি ইনস্ট্যান্ট সেই ফান্ডটা পেয়ে তার যে ফাইন্যান্সিয়াল লসের জায়গাটা রিকভার করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ঠিক সেম ধরনের যদি আপনি একটা 10 লাখ বা 25 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাকে সামান্য অর্থাৎ 1 থেকে 2% মতোই হয়তো খুব বেশি হলে প্রিমিয়াম জমা করতে হবে বা আপনাকে ইনভেস্ট করতে হবে। আর কোম্পানি কিন্তু আপনার এই 1-2% বিনিময়ে পুরো 100% এর বেনিফিটটা আপনার এবং আপনার পরিবারের মেম্বারদের জন্য অলওয়েজ পাশে এসে দাঁড়িয়ে থাকবেন, সেফগার্ড করবেন। আপনার বিপদের সময় বলবেন যে প্লিজ আপনি চিন্তা করবেন না, আমরা রয়েছি আপনার পাশে সাপোর্ট করার জন্য। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধু বিশ্বাস করুন কখনো চায় না যে তার গ্রাহক এর কোনো ক্লেম হোক, তিনি কোনো বিপদে পড়ুক। আমরা প্রত্যেকে চাই আমাদের যারা পলিসি হোল্ডার রয়েছেন, যারা গ্রাহক রয়েছেন, তারা চিরকাল সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। আমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং যদি কোনো অঘটন হয়ে যায় তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদের প্রত্যেকের। তাই আসুন আমরা প্লিজ সমস্ত রাগ, অভিমান, ইগো ত্যাগ করে একবার বসি, আলোচনা করি। যদি প্ল্যানিং না করা থাকে পুনরায় নতুন করে প্ল্যানিং করি। আর যদি প্ল্যানিং করা থাকে রাগ ক্ষোভ রেখে সেগুলো বন্ধ করে দিয়েছি বা ফাইন্যান্সিয়াল কারণে বন্ধ করে দিয়েছি, প্লিজ সেই জায়গাটাকে সরিয়ে দিয়ে নতুন করে এসে টেবিলে বসে আবার আমরা সেই পুরনো রিলেশনের মাধ্যমে জায়গাগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। কেন কি আজকে ইগো এমন একটা জিনিস যা আপনাকে আর আমাকে দুজনকে আলাদা করে দেবে, কখনো এক করাবে না। সেই ইগোকে শুইয়ে দিন, অর্থাৎ সেই যে আইটা একটা ব্রিজ তৈরি হয়ে যাবে এবং আপনার আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। কেন কি জানেন, এই রাগ বা অভিমান করে হয়তো আমরা দূরে সরিয়ে রাখলাম, কিন্তু বিপদের মুখ থেকে কি এই পরিবার আরকে রক্ষা করতে পারবে ইগো? বা আপনার যখন বিভিন্ন সময় টাকার দরকার পড়বে সেগুলো কি এই ইগো ও সেই জায়গাটা কি ফুলফিল করতে পারবে? পারবে না বন্ধু। তাই সেই জায়গাগুলোকে দূরে সরিয়ে দিয়ে আসুন আমরা একসাথে বসি, আলোচনা করি সঠিকভাবে কি প্ল্যানিং করা যেতে পারে আপনার এবং আপনার পরিবারের জন্য, কোনটা বেস্ট অপশন হতে পারে। প্লিজ একবার বসুন। আপনার যদি কোনো অ্যাডভাইজার বন্ধু থাকে তার সাথে ডাকুন, তার সাথে আলোচনা করুন, তিনি 100% আপনাকে গাইড করবেন। যদি তারপরেও কোনো গাইডেন্সের দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাই আমাদের যে নাম্বারটা রয়েছে 9830553605 এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও 9804707800 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের এর নিচে ডিসক্রিপশনের সমস্ত নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, পার্সোনাল মোবাইল অ্যাপ সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা বিভিন্নভাবে আমাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। যে ধরনের সার্ভিস আপনাদের প্রয়োজন প্লিজ একবার আমাদেরকে জানান। আমরা চাই আপনাদের পাশে দাঁড়িয়ে সেই জায়গাগুলো আপনাদেরকে পরিষেবাগুলো, সেই সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের পরিচিত মহল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে এটাকে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে একবার সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। তাতে করে আমরা পরবর্তীকালে আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আমি টিম ড্রিম ক্রিয়েটার পক্ষ থেকে বিশ্বনাথ দাস আপনাদেরকে আরো একবার জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। নমস্কার।